সিস্টার, বুঝি রয়্যাল ক্রুজ থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, তাদের অবস্থা কিরকম? অবস্থা ভালো নয় ম্যাডাম, ওদের অনেকেরই কন্ডিশন খুব ক্রিটিক্যাল। সিংহরারা ওরা সেভ আছে তো? ঠিক আছে তো, বলুন না প্লিজ। ওনারা অনেকেই ইনজিউর্ড, যাদেরকে ক্রুজের থেকে আনা হয়েছে তাদের অনেকেই ইনজিউর্ড। তাদের মধ্যে একজনের অবস্থা তো খুব ক্রিটিক্যাল। তাছাড়াও ক্রুজের স্টাফ আর ক্যাপ্টেন এদের অনেকেই এখানে অ্যাডমিটেড, তাদের অবস্থাও কম বেশি ভালো নয়। সবার অবস্থা সিরিয়াস বলি, একজনের অবস্থা ক্রিটিক্যাল। হয়তো কিছু বুঝতে পারছি না। আমি এদের সেফলি বাড়ি যেতে পারবো তো? মানে যদি কোনো বড় বিপদ হয় কাজ করতে পারি। সোনাল বাবু, সব ঠিক হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে যাবে। আপনি আপনি একটু শান্ত হন। আপনি এভাবে প্যানিক করলে আপনি বাকিদের সামলাবেন কি করে বলুন? মা, কুনাল বাবা, তুই ঠিক আছিস তো বাবা? তোর তো কিছু হয়নি তো? আমি ঠিক আছি মা, তুমি ঠিক আছো তো? মানে আর বাকিরা কই? বড় মা কি আর ইমান কোথায়? মা ইশারা ঠিক আছে, ওদেরকে পাওয়া গেছে। আপনাদের খুব বেশি কিছু হয়নি তো? এসব জেনে তুমি কি করবে বনি? হ্যাঁ, কি করবে বলো? যখন ওখানে এই ঘটনাটা ঘটছিল তখন কোথায় ছিলে তুমি? এখন আমরা কে কি করছি, কোথায় আছে, কেমন আছে জেনে কি করবে বলো তো? আমাদেরকে এখানে হসপিটালে আনার দায়িত্ব কার ছিল? তোমার ছিল না? তুমি ছিলে ওখানে উপস্থিত? মা প্লিজ, ওনাকে কিছু বলো না। উনি তো আমাকে... সোনাল বাবু, উনি তো ঠিকই বলছেন। আমার ক্রুজে থাকা উচিত ছিল, কিন্তু আমি থাকিনি। আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি কুনাল বাবু। জানো তো, চোখের সামনে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নকে সত্যি হয়ে যেতে দেখলাম। এক মুহূর্তে সবটা শেষ হয়ে গেল মনে। ওই অত বড় ক্রুজটা কিভাবে জলের তলে তলিয়ে গেল। এত লোক, সবাই চিৎকার করছে পাগলের মতো। যে যা পারছিল ধরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কিছু বিশ্বাস করো, আমি ওখানে থাকতে চেয়েছিলাম। আমার কাছে একটা ফোন আসে, মিথ্যে কথা বলে আমাকে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। আর আমাকেও ডিউটির খাতিরে... হ্যাঁ, ডিউটি। তোমার কাছে সবকিছু হলো তোমার ডিউটি। তোমার কাছের লোকজন, তোমার নিজের লোকজন, সবার থেকে বেশি বড় হলো তোমার ডিউটি। বনি, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। আমাদেরকে সত্যি অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছো। কিন্তু বিশ্বাস করো বনি, যখন যখন আমরা বিপদে পড়েছি আর মন থেকে চেয়েছি তুমি আমাদের কাছে থাকো, আমাদের পাশে থাকো, তুমি থাকোনি বনি। তুমি সব সময় প্রত্যেকবার নিজের ডিউটি, নিজের ট্রেনিং এগুলোকে চুজ করে গেছো। আমি আপনাদেরকেই... চুপ করো, তুমি আর কোনো কথা বলো না। এইসব কোনো কৈফিয়ত আমরা শুনতে চাই না। তুমি জানো রাহুলের কতটা ক্রিটিক্যাল কন্ডিশন। আর বাবা রীতিকে পাওয়া যাচ্ছে না। রীতি জলের মধ্যে কোথায় তলিয়ে গেছে আমরা কিচ্ছু জানি না। কি করছে, কেমন আছে ভগবান। তলিয়ে গেছে মানে? জাম্বুকে পাওয়া যায়নি? আপনার চোট লেগেছে। আমরা চেষ্টা করছি যাতে সবাইকে রেস্কিউ করে আনা যায়। কাজ এখনো চলছে, আমাদের টিম এখনো কাজ করছে। এইসব আপনারা কি বলছেন? টিম কাজ করছে মানে এই তো কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তুমি থাকতে এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে বলো? হ্যাঁ, কিসের অফিসার হয়েছো তুমি? তুমি আর তোমার টিম কি করছিল যখন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো? আমার নেটওয়ার্ক কোথায়? ভেরি স্পেশাল, বলো। বড় মা, আমি জাম্বুকে ঠিক খুঁজে বার করে আনবো। তুমি একটু শান্ত হয়ে, এরকম উত্তেজিত হও না তুমি, প্লিজ। প্লিজ মানে কি বলছো তুমি? উত্তেজিত হওয়ার মানে কি করবো? রেস্ট দেবো? হ্যাঁ, তুমি জানো কি হয়েছে আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে? প্রত্যেকটা মেম্বার আজ আমার ক্রিটিক্যাল। আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আমার ছেলে? বলো, আমার ছেলেকে এনে দাও। বলছি ঋদ্ধিকে আর ঈশাকে সম্ভবত ক্রুজার রেলিংয়ের ধারে শেষবারের মতো দেখা গিয়েছিল।
ক্রুজটা জলে তলিয়ে যাওয়ার আগে বড় বৌদি ওর জলে ঝাঁপ দিয়েছিল। মানে ঋদ্ধিমান টানি বা কোথায়? কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউকে না। কোনো কিছু বোঝার আগেই তো আমাদের চোখের সামনে ক্রুজটা তলিয়ে গেল জলের মধ্যে, সবটা ডুবে গেল, সবটা। ওই মেয়েটা, ওই ঈশা জবে থেকে আমাদের এখানে এসেছে, আমাদের সবার জীবনে টচ করে দিচ্ছে, টচ। না বড় মা, ওর জন্যই হয়তো তোমরা সব আজকে প্রাণে বেঁচেছো। ভিতর একটা অনেক বড় চক্রান্ত চলছে বড় মা, আর সেটা শুধুমাত্র ঈশা জানতো। সেই জন্যই হয়তো ওকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। শোনো বাড়ি, আমি কিছু শুনতে চাই না। I don't care about Isha. All I care is about my son. Where the hell is my son? যে করে হোক বনে, যে করে হোক তোমাকে আর তোমার টিমকে, আমার ঋদ্ধিমানকে আমার সামনে এনে হাজির করতে হবে, যে করে হোক। আনবো বড় মা, আমি যেভাবেই হোক, যেখান থেকে পারি জাম্বো আর ঈশাকে ঠিক খুঁজে বার করে আনবো, কথা দিলাম। নার্স, বেড নাম্বার 36-এর অবস্থা কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যাল, ওনার স্পেশাল কেয়ার দরকার। আমি কয়েকটা মেডিসিন দিয়ে এসেছি, একটা ইঞ্জেকশন দরকার আছে, ওটা আপনি প্লিজ তাড়াতাড়ি অ্যারেঞ্জ করুন। ফার্স্ট অফিসার, ঈশা আর আমার মায়ের কোনো খোঁজ পাওয়া গেল? হাসপাতালে কিন্তু ওরা নেই। দেখুন, আমাদের টিম এখনো কাজ করছে, আমরা চাইছি যে কেউ যেন মিসিং না থাকে। আমি নিশ্চিত এই সবটা ডক্টর মইনাকের মায়ের প্ল্যান, কিন্তু এক্ষুনি সবাইকে এই বিষয়টা বলা যাবে না। আগে আমাকে জাম্বো আর মেসিকে খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, কিন্তু কি করে? যেভাবেই হোক ওই ঋদ্ধি আর খড়িকে আজ রাতের মধ্যে খুঁজে বার করে ওদের দুজনকে শেষ করে দাও। ওদের মৃতদেহটা আমি দেখতে চাই। আর মনে রেখো, আমার পুরো প্ল্যানটা কিন্তু ওরা জেনে গেছে। ওদের বেঁচে থাকাটা আমার পক্ষে একদম নিরাপদ নয়। চিন্তা করবেন না ম্যাডাম, ওরা দুজনে আমাদের হাত থেকে কোথাও পালাতে পারবে না। পুরো জঙ্গল খুঁজে হলেও ওদের আমরা ধরবই। কি ভেবেছিলে খড়ি? কি ভেবেছিলে আমাকে এত সহজে হারিয়ে দেবে? না, এতদিন ধরে আমি যে প্ল্যানটা করেছি সেটা আমি কিছুতেই বরবাদ হতে দেব না। আজ এই জঙ্গলে তোমাদের দুজনের লাশ থেকে তবেই আমি শান্তি পাবো। স্যার, আই এম অ্যাবসলিউটলি অল রাইট, চিন্তা করবেন না। অ্যান্ড আই এম স্টিল ফলোয়িং দ্য লিড। আজ এই মিশন কমপ্লিট না করে তানি কিছুতেই ফিরবে না। আমি খুব ভালো করে জানি ঋদ্ধি আর খড়ি বেঁচে আছে, তাই দেবলীন আর গুন্ডারা ওদের কাছে পৌঁছানোর আগেই আমাকে ওদের কাছে পৌঁছাতে হবে। বাঁচাতেই হবে ওদের দুজনকে। খড়ি, খড়ি, কোথায় গেলেন আপনি? কেন হাত ছাড়িয়ে নিলেন আপনি? কেন হাত ছাড়িয়ে নিলেন? কোথায় খুঁজবো আপনাকে? খড়ি!